আপনাদের সকলে চরণে ধরে অনুরোধ আসতে, সকলে চরণে ধরে অনুরোধ, যারা এখন বাড়িতে রয়েছে কৃপা করে সেই সংসার মায়াজাল ত্যাগ করে সবাই এখন এই উপস্থিত হরি সবাই উপস্থিত হন। কারণ এই সময় যদি চলে যায় বাবা, আর আমরা এই সময়টা পাবো না। ঠিক 1 বছর পর, তাই তো? এই সময়টা চলে গেলে 1 বছর পর আবার এই সময় পাবো। তাই আমাদের নিঃশ্বাসকে তো বিশ্বাস নেই, কখন চলে যাবে বলা মুশকিল। আজ এখন গাইছি, রাতে গানটা গাইতে পারবো এই কেমন করে, কি গ্যারেন্টি আমার কাছে আছে? গ্যারেন্টি নাই রে রাধে। তাই সময়কে কোনো বিশ্বাস নাই, আর নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যখন তখন চলে যেতে পারে। তাই কৃপা করে একটু মনোযোগ সহকারে হরিকথা আমরা আস্বাদন করব। তাই যিনি গৌরাঙ্গ মহাপ্রভু কলিকালে হরিনামটা বিতরণ করেছেন বাবা, কোনো কিছু স্বার্থের বিনিময়ে কি হরিনামটাকে প্রচার করেছিল মহাপ্রভু? কোনো কিছু স্বার্থ ছিল মহাপ্রভু? কোনো কিছু স্বার্থ ছিল না, বিনা স্বার্থে প্রচার করেছে হরিনাম। এই যে আজকে আমরা যারা কীর্তন করি, যারা ভাগবত পাঠ করে, আমরা তো কীর্তন করতে এসে যে বাবা মোটা টাকা বেতন এই না, কীর্তন শেষ হলে মোটা টাকা বেতন নেবো, ভালো গাড়ি করে বাড়ি যাবো। কিন্তু গৌর হরি যখন আমার নামটা বিতরণ করেছিলেন, কারোর কাছে কোনো টাকা পয়সা নিয়েছিল বাবা? হ্যাঁ, কারোর কাছে টাকা পয়সা নিয়েছিল? কোনো ট্রেন গাড়ি বাস করে আসছিল? এই চরণে হেঁটে নগর আদি গ্রাম সর্বত্র হরিনামটাকে প্রচার করেছে। যে হরিনাম নিতে চেয়েছে তাকেও হরিনাম দিয়েছে, যে নিতে চাইনি তাকে জোর করে হরিনাম দিয়েছে। কারণ কলিযুগের ভগবান পণ করে এসেছে দাদা নিতাই, এই কলিযুগে আমি এবে অস্ত্র না ধরিব, কলিকালে প্রাণে কাউকে না পারিব, জগতে বিজাপতি নেই। যদি কেউ হরিনাম নিতে চাই তাকে আমি হরিনাম দেব, আর যদি কেউ হরিনাম নিতে না চাই আগে আমি ভক্তের হাতে ধরব, হাতে ধরে বলবো একবার হরিনাম করো, একবার কৃষ্ণ নাম করো। আর তাও যদি হরিনাম নিতে না চায়, অবশেষে ভক্তের দুটি রাঙা চরণ আমার বুকের মাঝে নিয়ে বলবো, ওরে কলিহত একবার কৃষ্ণ নাম বল, একবার হরিনাম। কলিযুগের ভগবান কত কষ্টই না করেছে আমাদের জন্য, কত কষ্ট করেছে নগর আদি গ্রাম চরণে হেঁটে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে হরিনাম থেকে প্রচার করেছে। তা আমাদের জন্য যে তিনি এত কিছু করে গেল, আমরা কি করছি তাদের জন্য বলতে পারবেন? আর এই আমরা কলিহত জীব, দেখবেন বাবা, যদি কাউকে বলি হরিনাম করো, কৃষ্ণ নাম করো, তখন তারা বলবে আচ্ছা আমি যে হরিনাম করবো পাবো কি? হরিনাম করলে কি পাবো, কি পেয়েছি? একটা প্রশ্ন উত্তর দিতে পারবেন? আপনি যদি বলে থাকেন হরিনাম করে কি পাবো, এটা কখনো ভেবে দেখেছেন আপনি কি পাননি? কি পাবো সব সময় চিন্তা করেন, কি পাননি আপনি? আমরা যা পাবার ছিল না সেটাও আমরা পেয়ে গেছি। ভগবান সুন্দর দুটি হাত দিয়েছে গোবিন্দের সেবায় দেওয়ার জন্য, দুটো নয়ন দিয়েছে গোবিন্দ দর্শন করবার জন্য, দুটো চরণ দিয়েছে ভক্ত সঙ্গ যেখানে হচ্ছে সেখানে যাওয়ার জন্য, দুটো নয়ন দিয়েছে নয়ন জলে মুখ ভাসিয়ে হা কৃষ্ণ বলে বলবার জন্য, একটা বদন দিয়েছে কৃষ্ণ বলে ডাকবার জন্য। আর আমরা মানব দেহ পেয়ে, এত সুন্দর অঙ্গ পতঙ্গ পেয়ে যদি গোবিন্দ সেবায় না লাগায়, তাহলে তো আমাদের বেঁচে থাকার থেকে বড় অনেক ভালো। গোবিন্দের এত সুন্দর জিনিস যদি গোবিন্দের সেবায় না লাগায়, তাহলে আমাদের বেঁচে থেকে লাভটা কি হবে? বেঁচে থেকে তাই ইহ জগতে বাবা, যে হাত দিয়ে আপনি আজকে গোবিন্দের সেবা করছেন না, মনে রাখবেন, যে হাত দিয়ে আপনি সংসারের জন্য রোজগার করছেন, যে হাত দিয়ে সারাদিন রাত ধরে মাথার ঘাম পায়ে ফেলে সংসারের জন্য রোজগার করবার জন্য বাইরে ছুটে যাচ্ছেন, দিনকালে অবশেষে কেউ ওই সংসার আপনাকে দাম দেবে না। যেদিন এই হাতগুলো চলবে না, যেদিন পা দিয়ে কোনো কাজ করতে পারবেন না, কাজকর্ম করতে পারবেন না, পকেটে দুটো টাকা থাকবে না, সেদিন বুঝবেন যে সংসারে কেউ কারণ নয়। তাই এখনো সময় আছে, এই সংসারের জন্য না কষ্ট করে যদি এই হাত দিয়ে যদি আমরা একটু গোবিন্দের সেবা দিতে পারি, গোবিন্দের চরণে যদি একটা ফুল দিতে পারি। সবাই বেঈমান করলো বাবা, এই মানুষটি আমরা কখন বেঈমান করবে?
ভগবান বলছে তোমরা যদি আমার জন্য অল্প কিছু করে থাকো তার বিনিময়ে তোমাদের জন্য অনেক কিছু আমি করছি। তোমরা যদি আমার জন্য অল্প কিছু দিয়ে থাকো তার বিনিময়ে আমি অনেক কিছু তোমাদেরকে দেব। তাই সত্য যুগে ভগবানকে পেতে গেলে ধ্যান করতে হতো গো, তেতা যুগে ভগবানকে পেতে গেলে যাগযজ্ঞ করতে হতো, তারপর যুগে ভগবানকে পেতে গেলে নাম অর্চনা বন্দনা করতে হতো। কিন্তু কলিকালের ভগবান কি বললো? আমাকে পেতে গেলে তোমরা ধ্যান করো, যজ্ঞ করো, তপস্যা করো বলেছে মা। হ্যাঁ, কলিযুগের ভগবান শুধু একটা কথাই বলেছে, শোনো, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, যে জমা শ্রীকৃষ্ণ ভজে একমাত্র সে হয়েছে। কলিকালে মানব হয়ে জন্ম নিয়েছো, তোমরা কৃষ্ণ নাম করো, হরি নাম করো। আর ইহ কলিকালে যেই একবার বদনে হা কৃষ্ণ বলে ডাকবে, আমি তারকে নিয়ে আমার মুখে প্রাণ করে রাখবো। তাই নয়ন জলে নয়ন জলে ভেসে ভেসে দেখো একবার নয়ন জলে ভেসে দেখো একবার নয়ন জল নয়ন জলে নয়ন জলে ভেসে ভেসে দেখো তোমাদের হাতে ধরে হাতে ধরে তোমাদের পায়ে পড়ে একবার নয়ন জলে নয়ন জলে ভেসে ভেসে দেখো একবার নয়ন জলে ভক্তের হাতে ধরে পায়ে পড়ে নয়ন জলে হৃদয় গৌর হরি ভক্তের হাতে ধরে একবার নয়ন জলে একবার ভেসে ভেসে দেখো। ও বাবা, বলতে পারেন আপনারা যে কষ্টটা করেন, আমার মারা যে সারাদিন সংসারের মধ্যে রান্না বান্না করে চলেছে, দেখবেন মা, ওই রান্নার মধ্যে যদি একটু বেশি লবণ হয়ে যায় সংসারের মানুষ কত কথা বলে, যে তোমার রান্না খাওয়া যায় না, ভালো হয়নি। কিন্তু ওই রান্নায় যদি আপনি গোবিন্দের চরণে দেন, গোবিন্দ কি কখনো বলবে যে তোমার রান্না খারাপ হয়?
সংসারে একদিন একবেলা রান্না বন্ধ করে দিন, সংসারে মানুষ আপনাকে কতই না কথা শোনাবে, কিন্তু আমার মন্দিরে ওই ছেলেটা বসে আছে, সে তো আর কখনো বলবে না যে আমাকে কেন একবেলা খেতে দিলে না তোমরা। তাহলে যারা বলতে পারে তাদের জন্য দিন রাত কষ্ট করি, আর যিনি বলতে পারে না সব অন্যায় মাথা পেতে নিয়ে নেয়, তার জন্য আমরা একটু কেউ কর্ম করতে পারছি না। তার তারার মতো তাহার আমাদের আর আপন কেউ নই গো, তাই দুবাহু তুলে তোমরা কৃষ্ণ বলো। তাহার মতো আর কেহ নাই গো, একবার নয়ন জলে ভেসে দেখো, তাহার মতো আর কেহ নাই গো, হরি 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 বলো। তাহার মতো আর কেহ নাই গো, একবার বাহু তুলে হরি বল, হৃদয় হরি বল, কেহ নাই গো, তুলে হরি তাহার মতো কেহ নাই।